হ্যাঁ হ্যাঁ, সেদিনই সব করে ফেলবো। ঠিক আছে, শোন, ওই যে সবাই মিলে কিন্তু একসাথে যাব। এটাই তো ফান, এটাতেই তো মজা হবে। ওকে প্র্যাঙ্ক করবো, চেহারাটা দেখার মতো হবে। তুই বিশ্বাস কর, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যাঁ হ্যাঁ, পরশু। এই তুই ফোনটা রাখ তো, পরে কল করছি। হ্যাঁ বল। হ্যাঁ, পরশু সব লকড। ওর সাথে প্র্যাঙ্ক করবো, এক্সপেক্টই করবে না। সত্যি বুঝতে পারছিস না? রেহান, আমাদের ক্লিপ তোদের তারে কি করে, আর আমার ধোয়া জামা কাপড় নিচে কেন পড়ে আছে? আরে যা যা, নিচে যা, আমি পরে কথা বলবো। ফোনে কথা বলছি না। রেহান দেখ, আমার কিন্তু মেজাজ অলরেডি খারাপ, সো আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর একদম ঠিক ঠিক দে। এদিকে আয়। এই ফোন রাখতো, একটা শাকচুন নিয়ে এসেছে। কি হয়েছে বল? কি হয়েছে তুমি বুঝতে পারছো না? আমাদের ক্লিপ তোদের তারে কি করে, আর আমাদের জামা কাপড়, ধোয়া জামা কাপড় নিচে কি করে রেহান? আহা, ধোয়া কাপড়গুলো নিচে পড়ে আছে, কি অবস্থা! আমার যতদূর মনে হয় তোদের ছাদে আবার গতিবেগটা বড্ড বেশি, সেই কারণে নিচে পড়ে গেছে। আর ভালো কথা, এই ক্লিপগুলো যে তোদের, সেটা তোকে কে বললো? নাকি এই কোম্পানি শুধুমাত্র তোর ফ্যামিলির জন্যই ক্লিপ বানায়? 10টা ক্লিপ। ও 10টা ক্লিপ। আমাদের তারে যে 10টা ক্লিপ ছিল সেটা তুই কি করে জানলি রেহান? তার মানে এই কাজটা তুই করেছিস রেহান? তুই দেখেছিস আমি করেছি? প্রমাণ দে। সিসি ক্যামেরার ফুটেজ কোথায় দেখি? কই? উল্টো পাল্টা কথা বলবি না, যা। আমাদের এই যা, তুই পিছনে সর যা। এই নিচে যা, আমাদের ছাদ থেকে নাম, এক্ষুনি যা এখান থেকে। আশ্চর্য, এটা নাকি ওনাদের ছাদে, নাকি তোর বাপের ছাদ নাকি? এই বাপ তুলে কথা বলবি না, আমার মাও আছে, মা মাইন্ড করবে, মা নিয়ে কথা বলতে হবে। তাই না? হ্যাঁ, যত সব। তুই মেয়ে মানুষ না হলে তোকে চট করে আমি তোকে মারবো। তোর কি মনে হয় আমার হাত পা নেই? মা, আমার হাত পা নিয়ে এসো তো। শোন, তোর কি মনে হচ্ছে যে তুই তোর পা নিয়ে এখান থেকে যেতে পারবি? তুই দেখ আমি তোর কি করি। এই যে টাচ করলাম তোর ছাদ, মার মার মার, আসলাম তোর দিক। এই আসলাম। রেহান, করিস না। কি করবি কর, রেহান, মার রেহান। না, মার না, আমাকে মার। তোর মতো এই ঢোড়া সাপকে তো আমি মারবো না। যদি কোনো অজগর থাকে, অজগরকে ডাক, যা। কি হয়েছে রে রেহান? চলে এসেছে আমার অজগর। আমার ছেলের কি হয়েছে এখানে? আমার ছেলেকে কে কি বলছে? আমার অজগর চলে এসেছে। অবশ্যই অজগর, একদম ইঁদুরের মতো খপ করে গিলে ফেলবো। আছে এই তোকে নাকি? কি করেছে? অজগরের থেকে বড় কেউ আছে? অ্যানাকন্ডা। মম, কোথায় তুমি? কি হয়েছে রে টগর? কি হয়েছে? ওই দেখো রে, আমার ছেলেকে মেরে ফেললো রে। কি হে অবস্থা? ভগবান, আমার দেখ, ছেলেকে মেরে এই জন্যই ফেললো, বলি ওরা দেখো। বস্তিতে থাকার যোগ্য, বুঝতে হ্যাঁ, পেরেছিস? ঠিকই বলেছো। আমার ও, ছেলেকেই জানে, তাকে আমার দিয়েছি ছেলেকে বলে কি মেরে নিজেদেরকে ফেললো, ভালো করে ফেলেছিস, দেখো। হ্যাঁ? ও মা, চল, এই, তুমি ওখানে এদিকে যাবো এসো। না। এরা সব এই যে, একসাথে এই মেয়েটা দেখ আমার তোর ছেলেকে পরিবার। মেরে ফেলছে, আরে দেখো। পরিবার। আমার ফুলের মতো মেয়েটার নামে মিথ্যা কথা, হ্যাঁ? আমার মেয়ে এরকম একটা তুই একটা মিথ্যু। বড় ছেলের গায়ে হাত তুই দিতে মিথ্যু। পারে? খুশিটা আমার ছেলেকে মেরে ফেলছে, ওদের দেখো ওইদিকেই একবার। পাবে। এই, এদিকে আসবেন না। তুই এই, অসভ্য, এই, তোদের দিকে থুতু ফেল। এই, কাবাডি, আমার বাবাই কাবাডি, বাড়ি করেছিল বলে এখানে এসে থাকতে
পারছিস? তোরা বস্তিতে থাকার যোগ্য, এই বস্তিতে আপনি চলে যা। এভাবে কথা বলছেন কেন? আমি হ্যাঁ? তোকে গিলে ফেলবো ইঁদুর হ্যাঁ, চেষ্টা কোথাকারে। করে দেখ না। এটা আমার বাপের বাড়ি। থাক মা, মন খারাপ করিস না। জানিসই তো ওরা এরকম একটা বর্বর পরিবার আমাদের সাথে এই বাড়িতে রয়েছে। আমাদের কপালটাই খারাপ। কেন কেন যে আমার বাবা ওদের সাথে মিলে এই বাড়িটা করলো আমি তো বুঝতেই পারি না। উফ, তোমার বাবার বোধহয় বুদ্ধিশুদ্ধি একটু কম ছিল। একদম চুপ। আমার মরা বাবার নামে একটাও কথা বলবে না, একটাও কথা বলবে না। আমার বাবা বাড়ি করেছিল বলে তোমার মতো লোক এই বাড়িতে এখনো আছে। আজ বাড়িওয়ালা হয়েছো। হ্যাঁ, পারতে। হাফ বাড়িওয়ালা। এলাকার লোকজন আমাকে হাফ বাড়িওয়ালা বলে হাসি ঠাট্টা করে। দূর এর থেকে ভাড়াটিয়া হলেই ভালো হতো। এই, আমার বাবা বাড়িটা করেছে বলেই তো থাকতে পারছো। কলকাতা শহরে এরকম বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারতে। কেন পারবো না? হ্যাঁ, তোমার বাবার মতো লোক যদি বাড়ির হাফ বাড়িওয়ালা হতে পারে তো আমিও ভাড়াটিয়া হতে পারতাম। তোমার মুরদ আমি খুব ভালো করেই জানি। চুপ! তোমরা থামবে। তোমাদের এই দুজনের ইন্টারনাল ক্লাসের জন্য আমি ওদেরকে সাইজ করতে পারছি না, কোনোদিনও পারি না। আজকে আমি ওকে সাইজ করে ছাড়বো। কি করবি? ওয়েট এন্ড সি। তোমার এই টগর আছে মা, তুমি ভুলে যেও না। এই তো। কামিং। যা যা, তুই তবু কিছু একটা করে দেখা। ওনার তো কোনো মুরদই হলো না কিছু করার। এই সিরিয়ালটা না খুব বাড়াবাড়ি করে ফেলেছে, দেখ তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুই একটা কিছু কর। তোর বাবার মুরদ তো আমার জানা হয়ে গেছে। পেয়ে গেছি। এই যে দেখো, এটা দিয়ে কি করবি মা? ওরা শান্তির ঘুম ঘুমাবে আজকে। মার মার, জুতো মার মার। এই সিরিয়ালের এই মেয়েটাকে দেখলেই না আমার উপরের মেয়েটার কথা মনে পড়ে। মার জুতো। মা এত উত্তেজিত হয়েও না। দেখো মা, আজকে আমি কি করি ওদের। মনে হয় একদম টিভি স্ক্রিনে একটা জুতো মারি। ইন্টেলিজেন্ট মেয়ে। মার মার, জোরে মার, আরো জোরে মার। ওমা ভূমিকম্প, ভূমিকম্প গো মা। এই ভূমিকম্প হচ্ছে। এই লুকাও লুকাও, টেবিলের নিচে লুকাও। এসো এসো, টেবিলের নিচে আরে, লুকাও মা। উপর থেকে ভূমিকম্প হয় নাকি? ভূমিকম্প হয় নিচ থেকে। ও নিচে কিছু হয়েছে? বাবা, সারা রাত যেন ঘুমোতে না পারে। হ্যাঁ, ঘুমোবি? ঘুমোবি। হ্যাঁ হ্যাঁ। ও বুঝেছো? এটা ইচ্ছাকৃত করছে, দেখ। এটা কোনো মানুষের কাজ? না, তাই তো বলি, আমার শ্বশুর কিভাবে ওই রকম একটা অভদ্র লোক, হ্যাঁ অভদ্র তো, অভদ্র লোকের সাথে জমি কিনলো, বাড়ি বানালো। আমার মনে হয় ওনার মস্তিষ্ক গঠনে কিছুটা পশ্চাৎপদ ছিল। এই টাকলা লোক, তোমার শ্বশুরের মস্তিষ্ক মোটেই পশ্চাৎপদ ছিল না, বরং তোমার নিজের মস্তিষ্ক পশ্চাৎপদ ছিল এবং এখনো আছে। এই জন্য একটিও চুল গজায়নি তোমার মাথায়। শোনো, কথায় কথায় আমার বাবার নাম টানবে না, খবরদার বলে দিলাম। বাবা কত শখ করে দবির কাকাকে এনেছিল। কত ভালো মানুষ ছিল জানিস দবির কাকা? তাই? তার মেয়ে আর নাতনি এরকম অসভ্য একটা মেয়ে হবে, এমন ইঁদুরের মতো হবে, এরকমটা কে জানতো? হ্যাঁ, তা তো তার সন্তানদের দেখে বোঝাই যাচ্ছে। দেখ দেখ, এটা কোনো সুস্থ মানুষের কাজ? হ্যাঁ, কোন ধরনের মানুষ হলে এরকম কাজ করে? মা দাঁড়াও, ওদেরকে ওদেরকে এই মেয়ে চুপ! আরে, পেপার দিয়ে কি এরকম সব হয়? ওফ, তোর বাবার মাথায় পেপারটা মার। দাঁড়াও। এই এই, খবরদার রেহান, যাস না। ওরা কিন্তু মানুষ একদম ভালো নয়, আমার ছেলেকে খুন করে ফেলবে ওরা। আরে যাক না, তোমার ছেলের দৌড় ওই ছাদ পর্যন্তই। কি খেসারতি না দিতে হচ্ছে। আজকে সারা রাত ঘুমাতে দেবে না নিশ্চিত। ছাদ পর্যন্ত? তোমার দৌড় কত পর্যন্ত সেটাই একটু দেখতে চাইছিলাম, যে তোমার দৌড়টা কি। মা হ্যাঁ? এবার কি? বাড়াবাড়ি হয়ে গেছে। কি করবি? এবার ওদেরকে আমি বোঝাবো যে আমরা কোন ফ্যামিলি। 1 2 3 আক্রমণ! এই, রেহান সাবধানে। এই, আমাদের আমাদের প্লাস্টার খসে পড়বে আমাদেরই। মা অলরেডি আমার গলায় কিছু। এ বাবা! রাখ, এটার একটা বিহিত করা দরকার। মা ভালো করে কিভাবে বিহিত করবে? এই রডটা দিয়ে ওদের ঠ্যাং আমি ভেঙে দেবো, দাঁড়াও।
আমাদের ঘুমোতে দিচ্ছে না, টিভি দেখতে দিচ্ছে না, অত্যাচার করছে তো। হ্যাঁ সারা রাত আজ সারা রাত নিশ্চিত আয় ঘুমাতে বাবা, দেবে না। ঘুম গেল? ঠান্ডা হও। মা ওরা তো থামছেই না, হ্যাঁ, ওরা তো থামছেই না। হ্যাঁ ঘুম আমি তাড়িয়ে ছাড়বো, দেবো না ওদের ঘুমোতে আমি। তুই যে হ্যাঁ, এত মা, তুমি ভালো ইন্টেলিজেন্ট না। তা তো আমি রাখবো না? জানতামই না। দে আমাকে দে। সারাটা রাত ঘুমাতেই দেয়নি আমাকে এই শাকচুন্নি। তোকে যে আমি কি করবো রে। প্রতিশোধের আগুন আমার বুকে দাও দাও করে জ্বলছে। প্রতিশোধ আমি নেবই, প্রতিশোধ আমি নেবই। আমার কাজ, আমার কাজ, আমার কাজ। শয়তান, আমার গাছ, আমার এতদিনের শখের গাছ। আচ্ছা তুই খা না মা, খা। এতক্ষণ ধরে কেউ না খেয়ে থাকে? মা, আমি তো বলছি আমি খাবো না, তুমি শুনতে পাচ্ছ না? খাবো না আমি। কেন খাবি না? হ্যাঁ এখন কি করবি বল? ওরা তো এইরকমই। হ্যাঁ দেখ, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, এতক্ষণ কেউ খালি পেটে থাকে? তোরও দোষ আছে। হ্যাঁ, কে বলেছিল তোকে গাছগুলো ছাদে রাখতে? কেন রাখবো না মা, কেন রাখবো না? এই বাড়ি কি শুধু ওদের? এই বাড়ি তো আমাদেরও। আমার যা খুশি আমি তাই রাখবো ওই ছাদে। ওই রেহান, তুই বুঝেছিস? আমার যা খুশি আমি তাই রাখবো। তুই জানিস না ওরা মানুষ কিরকম? হ্যাঁ রাখতে গেলি কেন? এই যে ক্ষতিটা হলো না, একবার ক্ষতি হয়ে গেলে সেটা আর কখনো পূরণ হয় না, বুঝেছিস? ক্ষতি না? হুম। দাঁড়াও, ক্ষতির বদলে ক্ষতি মানে কি? কি করতে চাইছিস? কি করবো আমি? আমি এমন কিছু করব, আমি ওদের এমন শায়েস্তা করব যে ওরা সারা জীবন মনে রাখবে। ওই ছেলে তো আমাকে চেনে না, ওই ছেলেকে আমি চিনিয়ে ছাড়বো যে টগর আসলে কি। আচ্ছা শোন মা, তোর যা ইচ্ছে তুই কর, শুধু একটা জিনিস তোর মাথার মধ্যে রাখিস, তুই কিন্তু মেয়ে, এমন কিছু করিস না যার জন্য সারা জীবন তোকে পস্তাতে হয়। মা, তুমি আছো তোমার মেয়ে আর ছেলে নিয়ে। তুমি দেখো না, দেখো এই টগর যে কি করবে ওই রেহানের, তাকিয়ে তাকিয়ে দেখবে। ওকে শায়েস্তা যদি আমি না করি তাহলে আমিও টগর না। আচ্ছা তুই যে শায়েস্তা করবি আমি তোকে পূর্ণ সহযোগিতা করব, কিন্তু তার বদলে তুই একটু খেয়ে নে মা, আমার লক্ষ্মী মা, একটু খেয়ে নে। রেহান দাঁড়া। পুরোটা প্যান্ডেল দিয়ে ভালো করে ঢেকে ফেলতে হবে, বুঝেছিস? তুই শুধু একটা দিক কন্ট্রোল করবি, ঠিক আছে? আর তুই পারবি না? দূর বেটা, তুই তো অন্ধ, তুই দেখতেই পাবি না রাতে। কিরে, কি করছিস তোরা? এলাকার বাড়িওয়ালা ছেলেরা এখানে বসে মিটিং করছে। আচ্ছা শোন, যেটা আমি বলছিলাম ওই দিকটা কিন্তু তাই নাকি? তাহলে তোরা আমাকে বলিসনি কেন আজও? আরে অদ্ভুত, তো আগেই তো বললো যে বাড়িওয়ালা ছেলেরা এখানে বসে মিটিং করছে। এ ভাই, আমি তাহলে কি? তাহলে আমিও তো বাড়িওয়ালার ছেলে, আমি কি ভেসে এসছি নাকি? কি তাই? তুই বাড়িওয়ালার ছেলে? কবে থেকে? ও বলছে ও নাকি বাড়িওয়ালার ছেলে। তো এই শোন, তোর বাড়িতে যে ঝামেলা চলে না সেটা আমরা খুব ভালো করেই জানি। তুই তো ফুল বাড়িওয়ালা নয়, হাফ। এ বেটা, এই তোরা আসল কাহিনী জানিস না। ওই জমিটা আমার দাদুই কিনেছিল, আমার দাদুকে ভুলিয়ে ভালিয়ে ওরা অর্ধেকটা নিয়ে নিয়েছে। ওই জমির আসলে আমরাই মালিক। তাই? এ বাবা, জানতাম না তো। আচ্ছা ঠিক আছে বাবু, এই বিষয়ে তোমার সাথে পরে কথা হবে, এখন তুমি যাও যাও। হ্যাঁ যাও। এই বেটা, আমি কোথাও যাবো না, আমি এখানে মিটিং করবো। আমি বাড়িওয়ালার ছেলে না, আমি এখানে মিটিং করবো।
তোদের সাথেই করব, সব বাড়িওয়ালার ছেলেদের সাথে করব। আরে তোমাকে বললাম না বড়দের বিষয় নিয়ে এখানে কথা বলতে নেই, যাও তুমি বাড়ি যাও, পরে কথা আমি বলবো। যাব না, কি করবি আরে, তুই? তোকে যেতে বললাম না। এ, বেটা, আমি ওর সাথে কথা এই, বলছি। যাবি না মানে কি? আমি চল, যাব না। যা। কি করবি? যাবি না যাবো মানে? তোকে যেতে বললাম তো। যাবি। তুই যাবি কি না তোকে না? আরে দেখবি? আরে ছেড়ে দাও, তুই যা। কি হয়েছে? আমাদের ভাড়াটিয়াকে কেন মারছো হ্যাঁ, দেখলি তো? তোমরা? আমি তো তখন এটাই বলতে চাইছিলাম যে ও একজন ভাড়াটে। এবার বিশ্বাস হলো তো? এই, আচ্ছা রেহান, তুই এখানে কি করছিস বলতো? আরে আমিও তো মানে আমিও তো ওকে এই কথাটাই বলছিলাম আর কি, মানে ওই আমরা বাড়িওয়ালার ছেলেরা এখানে বসে ওই সিকিউরিটি নিয়ে মিটিং আমি করছিলাম। তোকে কোলেই নেই, তুই কোলে উঠে কথা বল না, হ্যাঁ, হাইটা তুই মিলবে না। আমাকে কোলে নে। আসলে ওর তো এখানে থাকার কথা ছিল না, বুঝেছো তো? আসলে আমরা আরে দেখলে ওর কেমন আচরণ, এইভাবে কেউ ফেলে দেয়? এর সাথে কি করে বসে কথা রেহান, বলা যায় বলো? তোরা না, মানে তোরা ফুল ফ্যামিলি সবকিছুর মধ্যে না ঢুকলে হয় না, কেন বলতো? তুমি না আসলে ওকে আজ আমি মেরেই ফেলতাম। মার মার আরে আরে মারপিট মার, করো দেখি না, তুই থাক, মার থাক, মার, থাক, তুই মার, তুই মার। থাক, থাক, ছেড়ে দাও। আমাদের বাড়ির ভাড়াটিয়াকে এভাবে মারার কোনো দরকার নেই। রেহান, তুই বাড়ি যা তো, এটা তো বাড়িওয়ালাদের ব্যাপার, তুই চলে যা। ওকে তো এই কথাটাই বলছিলাম। আচ্ছা, আমি তো থাকতেই পারি, রাইট? ইনফ্যাক্ট আমি তো বাড়িওয়ালার মেয়ে, তাই না? হয় নট। এই বসাটা চেয়ার দে না, দে বসো। থ্যাংক ইউ সো মাচ। আরে আরে what the এটা কি ধরনের ব্যবহার? তুমি নিজের চোখে দেখলে তোকে তো? পছতাতে হবে, দেখিস। আর তোকে আমি দেখে নিচ্ছি, তুই বাড়ি আয়। রেহান, দেখলে কেমন আচরণ করে আমার সাথে? থ্যাংক ইউ লাবু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল আর কি, মানে আজকে বিকেলে কি তুমি একটু ফ্রি আছো? এবার একটু বেশি হয়ে যাচ্ছে, এরকম কিন্ডারগার্টেনের স্টুডেন্টের মতো কথা বলার কোনো দরকার নেই। ওকে, বাই। না মানে বলছিলাম ফ্রি থাকলে মা, একবার এদিকে এসো। রেহানের বাচ্চাটা কি করেছে দেখো। মা, এসো না, দেখো, একবার দেখো, দেখো এই শয়তানের বাচ্চাটা আমাদের বাড়ির সামনে কি করেছে। এ ভগবান, ওদের চুল পড়ে যাক, ওরা চুল পড়ে সারা জীবন টাক নিয়ে আরে বাঁচুক। দেখ কি এসব বলছিস? টাক তো ওর বাবার মাথায় আছে। হ্যাঁ, তাই টাক তো। নয়, যক্ষা হোক, হ্যাঁ, যক্ষা। হ্যাঁ। ওদের হাতে কুড়ি কোষ্টি হোক, সারা জীবন ল্যাংড়া হয়ে থাকুক, ভিক্ষা হ্যাঁ, করে খাবে। হ্যাঁ। শোন শোন, ওরা বস্তিতে থাকা লোক, বস্তিতে থাকা একটা। লোক। শুধুমাত্র তোর দাদুর জন্য আজ ওরা এখানে এই আছে, বাড়িতে থাকতে না হলে কি আর পেরেছে। ওরা এখানে হ্যাঁ, থাকতে পারতো? আমি ওদেরকে গিয়ে দেখা কোথাও যাস না, যাস না, যাস না মা, কোথাও তো যাওয়ার দরকার নেই। আমরা এর বিচার করব। হ্যাঁ, বিচার করবো না? হ্যাঁ। টগরকে ওরা চেনে, টগরের বাড়ির ওখানে সামনে তো বাড়াবাড়ি করে ফেলেছে। দাঁড়া, মা, আমি এখানে যাবো, আছিস আমি কেন? ওখানে গিয়ে আমি এই দাঁড়া 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 দাঁড়া, তুই যাস না মা, তুই থাক, আমি যা করার করছি, তুই যা, তুই যা। রেহান, দাঁড়া, তোকে দেখাচ্ছি বাবা গো, মজা। কবে যে আপদ প্রতিশোধ দিতে নেব। হবে। প্রতিশোধ নেবে? আমরা প্রতিশোধ নিতে জানি না, শুধু ওরাই প্রতিশোধ নিতে জানে। খা, ময়লা খা, ময়লা খা। এই চলো। ওষুধটা কি নিলাম? তোমাকে তো বারবার বললাম ওষুধের পাওয়ারটা দেখো। আরে নমস্কার। নমস্কার নমস্কার। কোথাও যাচ্ছেন নাকি আপনি? এই একটু আর কি ওইদিকে। ওহো, কেন? আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কি আপনার অনুমতি নিয়ে যেতে হবে? না তা না, তা হবে কেন? দিল তো মুখে ঝমা ঘষে। এবার খুব খুশি হয়েছে তো, চেঁচি অপমানিত হয়েছে। তুমি কি জানো না যে উলু বনে মুক্ত ছড়ানোর অভ্যেসটাই খুব খারাপ? এক্সকিউজ মি, উলুবন কাকে বলছেন? মুক্ত ছড়াবেন যে মুক্ত কখনো চোখে দেখেছেন? হ্যাঁ, এসেছে মুক্ত।
ভাত পায় না, চা খেতে চায়, ঘোড়ায় চড়ে বাথরুমে যায়। ওনার মুখে কি মুক্তোর কথা মানায়? হ্যাঁ, আহা, মুখের কি ভাষা, মুখের এমন ছিরি। হ্যাঁ, আমি জীবনে মুক্ত দেখিনি, আর ওনার মুক্তোর মধ্যেই জন্ম হয়েছে। হ্যাঁ, হয়েছে। বাবা যে কেন, বাবাকে বলেছিলাম যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আহা, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। আমার বাবা যদি হাত না দিত তাহলে এই বাড়িতে আর থাকতে হতো না, তাহলে বস্তিতে গিয়েই থাকতে হতো, বস্তিবাসীর জীবন যাপনই করতে হতো, জীবনের বাড়িতে দেখতে হতো না। আমার শ্বশুর মশাই একজন মৃত ব্যক্তি, তাকে নিয়ে এরকম টানাটানি কেন? তা ঠিক, ওনাদের অখণ্ড স্বর্গবাস হোক। চুপ, বেশি কথা বলে। ওনাদেরকে বের করে দিতে পারে না, শুধু বড় বড় লেকচার। তা হয় নাকি? আপনি বলুন। না না, তা কি করে হয়? হ্যাঁ, তা কি করে হয় টাকলু বেটা, তুমি আমার সঙ্গে ভেতরে এসো। এত যে তোমার কথা বলার ইচ্ছা, সেটা আমি তোমাকে ভালো করে বোঝাবো। এসো আর ভেতরে এই যে এসো। তুমিও শোনো, তুমি এবার একা একাই বাজারে যাও, আমি তোমার সঙ্গে যাব না। যাও তুমি, আরে শোনো, যাও তুমি কথাটা একা। শোনো। আরে এই যে দাদা, এটা আপনার জন্য, ধন্যবাদ। একদম নতুন। হ্যাঁ, হ্যাঁ। প্রার্থনা করবেন আমার নিশ্চয়ই, জন্য। নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি এটা নিন। দাঁড়ান দাঁড়ান দাদা, দাঁড়ান। এই যে এটা আপনি নিন। হ্যাঁ, প্রার্থনা করবেন আমার জন্য। দাদা, এটা আপনার জন্য, একদম নতুন শার্ট। ওপরওয়ালা আপনার মঙ্গল করুন। প্রার্থনা করবেন আমার জন্য। ঠিক আছে। বাহ বাবা, খুব খুব মানিয়েছে। দাঁড়ান 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 দাঁড়ান, এটা তো আমার শার্ট। খোলো, এটা আমার শার্ট, আরে এটা আমার শার্ট। আরে ভাই ছাড়ুন। কি হলো? আরে ওই ম্যাডাম আমাকে দিয়েছেন এই শার্টটা। হ্যাঁ, খুব এসেছে, গরিবের মেরে বড় লোক হয়, মানে সত্যি। আরে দাদা, বিশ্বাস করুন, এটা আমার নতুন শার্ট, আরে কালই জানতো ভাই। কিনেছি। না না, লোককে ডেকে মার খাওয়া বলে দিলাম, খুব এসেছে। হ্যাঁ, আমার এটা আমি শার্ট। কালকেই কিনেছিলাম। আরে দাদা, আরে জিনিস যেগুলো মানে শাকচুন্নির ময়লা চিকিৎসা কম হয়ে গেছে, নতুন চিকিৎসা দিতে হবে। ওমা, মা, নমস্কার দাদা, কেমন আছেন? আরে হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। দাদা, ওই আমাদের উপরতলায় টগররা থাকে না, ও ওই হাফ বাড়িওয়ালা। হাফ বাড়িওয়ালা। দাদা, ওই টগরের বাবা কিন্তু খুব অসুস্থ, বুঝেছেন? মনে হয় না বেশি দিন আর আমাদের মাঝে থাকবেন। দাদা, আসলে ওদের এই অবস্থার মধ্যে বাড়িতে তো সেরকম কোনো ছেলেপুলে নেই, তাই আমি আসলে আসলাম কিছু জিনিসপত্র নিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান। দাঁড়ান দাঁড়ান, বাজার করে তো সব টাকা শেষ করে ফেলেছি। এই নিন, ধরুন। ওরে বাবা রে, এই রিক্সা। কিরে টগর, কোথায় যাচ্ছিস? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোকে কেন বলবো? বস্তায় কি? বস্তায় বাজার, এক গাদা বাজার করেছি। বাজার আর তুই, আর সেটাও আবার এক গাদা? তোদেরকে তো আমরা জীবনে এত বাজার করতে দেখিনি, হঠাৎ। হাউ ফানি। সবার অবস্থা তো সবসময় এক থাকে না, তাই না? আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মনে হলো যে সবসময় তো তোর সাথে ঝগড়াই করি, আজকে তাহলে অন্য কিছু একটা করি, ধর তোর সাথে মিলে যাই, মিলে গিয়ে দুজন মিলে এই বাজারগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিই, কেমন হবে বলতো? গরিবদেরকে বিলিয়ে দিবি? হ্যাঁ হ্যাঁ, দান করব। দেখি, তোর শরীর ঠিক আছে? হ্যাঁ, শরীর তো ভালোই, না তো একা এতগুলো বাজার করলাম কি করে। বাহ। চল। না 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 না, আমি যাবো না, তোকে আমার সন্দেহ হয়। তুই যা। এখানে সন্দেহর কি আছে? আমরা দুজন মিলে একটু পুণ্য করবো, চল না। না, আমি যাবো না, তুই যা। চল না। বললাম তো যাবো না। ঠিক আছে, যাবি না, আমি একাই পুণ্য করব। এই রেহান, দাঁড়া, শোন। রেহান, আমার যে কি আনন্দ হচ্ছে রে, তাই না? খুব শান্তি হচ্ছে। শোন, প্রতিনিয়ত এরকম দান করবি, দেখবি শান্তি আর শান্তি।
শোন, এবার তুই করলি, করলাম। নেক্সট বার আমি করব। হুম। তুই কিন্তু আমার সাথে থাকবি। কিন্তু আজকে কিন্তু আমি কিছু করিনি, যা করেছিস তুই করেছিস। আরে দূর, আমি কি করলাম? সব তো তুই করলি। আরে তুই করেছিস। আরে দূর, আমি কি করলাম? সব তো তুই করলি। না না না, তুই করলি। আরে না, তুই বাজার করলি, তুই সব কিছু করলি। আহা, তুই 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 করেছিস। আমি কি করেছি? বাড়িতে চল। আমি কি করেছি? বাড়ি যাবি না? দেরি হয়ে যাচ্ছে তো। বোকা নাকি? আয় হ্যাঁ হ্যাঁ। আয় আয় আয়। আসলে দিদি, আপনারা হচ্ছেন আমার সবথেকে কাছের প্রতিবেশী এবং আপনজন। আমাদের এত বড় একটা সুখবর ভাবলাম সবার আগে আপনাদেরকে জানানো উচিত, তা না হলে রীতিমতো অন্যায় হবে। একদম ঠিক করেছেন। তো কি বলতে এসেছেন বলুন। দিদি, আমার একমাত্র সন্তান রেহান, তার বিয়ের সম্বন্ধ তো একেবারে পাকা হয়ে গেছে। মেয়ের পুরো পরিবার বিদেশে সেটেলড, একেবারে এডুকেটেড ফ্যামিলি। আর মানে আমার রেহানের বিয়ের পর ও বাইরে চলে যাবে। তাই ভাবলাম যে আপনারা এত কাছের প্রতিবেশী, আপনাদের না জানিয়ে থাকতে পারি? তা ঠিক ঠিক বলেছেন। খুব ভালো করেছেন এই ডিসিশনটা নিয়ে। এই ছেলেটা এবার যদি একটু মানুষ হয়। মানে ছোটবেলা থেকে রেহান খুব জ্বালিয়েছে বুঝি। আমি জানি খুব জ্বালিয়েছে। আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে থাক ক্ষমা থাক করে দিদি, দিন। ক্ষমা চাইতে হবে না, না হলে পুরো পাড়াতে গিয়ে ক্ষমা চাইতে হবে। মানে পুরো পাড়া আপনার ছেলের জ্বালাতনে অতিষ্ঠ। হ্যাঁ, খুব ভালো করেছেন যে ছেলেটার বিয়ে দিচ্ছেন। অত্যন্ত খুশি আমরা। যাক দিদি, তাহলে এতগুলো বাড়ি বাড়ি গিয়ে যে আপনি আমার ছেলের খোঁজ খবর নিয়ে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটা আপনার সমস্যা, আপনি ঠিক ভালো করে বুঝতে পারেননি। পাড়াতে কোনো সমস্যা হলে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হয় না, তা তো এমনি করে। থাক দিদি, মানবিমান ভুলে যাই। আসলে কি হয়েছে, রেহানের বাবা আসলে রেহানকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে রাজি ছিলেন না। আমি ভাবলাম যে না, আমার ছেলের বিয়ের বয়স যখন হয়েছে তাহলে শুভ কাজে এত দেরি হবে কেন। আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ দিদি, আমি ভেবে দেখলাম যে আমাদের টগর মামুনি, ওর তো বিয়ে প্রায় আটকেই গেছে, ভালো কোনো পাত্র আসছেই না, ভালো কোনো সম্বন্ধ আসছে না। তাই ভাবলাম যে আমাদের রেহানের যদি এরকম ভালো পাত্রী আর না আরে আসে থামুন তাহলে থামুন থামুন দিদি, একটু চুপ করুন। আপনাকে কে বলেছে তখন? আন্টি! এই দাঁড়া দাঁড়া, মা আমাকে বলতে দে। আপনাকে কে বলেছে আমার মেয়ের বিয়ের প্রপোজাল আসে না? এরকম একটা সুন্দর মেয়ে গোটা পাড়ায় খুঁজে পাবেন ওয়ান পিস। কে জন্ম দিয়েছে? আমার মেয়ের বিয়ের প্রপোজালের লাইন লেগেই আছে, আর আমরা শুধু রিজেক্ট করেই যাচ্ছি। আপনার মাথায় আসলে খুব ভালো করেছেন যে নিজের ছেলের বিয়েটা ঠিক করেছেন, না হলে এই কুমড়ো পটাশ ছেলেটাকে নিয়ে আপনি এদেশে বিক্রি করতে কুমড়ো পারতেন না। এই ছেলে এদেশে কিছু করতে পারবে না। খুব ভালো ডিসিশন নিয়েছেন আপনি। হ্যাঁ, আচ্ছা, আমার কুমড়ো পটাশ ছেলেকে বিদেশেই পাঠিয়ে দেওয়া উচিত, কিন্তু আপনার মেয়ের এই চাঁদা মাছের মতো চেহারা নিয়ে এই মেয়েটা দেশেই থাকুক। হ্যাঁ, আমি থাকবে। ভেবেছিলাম যে টগরের এত বয়স হয়ে যাচ্ছে, মেয়েটার চেহারা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, এই মেয়েটার বিয়েটা তো একেবারে আটকে গেছে। আর একটু চুপ করুন। আপনার চোখের পাওয়ারটা মনে হচ্ছে একটু বেড়ে গেছে। আপনার ছেলে থেকে কত ছোট আমার মেয়ে, আপনি আমার মেয়ের বয়স নিয়ে কথা বলছেন? আপনার মাথাটা ঠিক ছিল না আমরা জানতাম, কিন্তু চোখটাও গেছে। একটু ডাক্তারটা প্লিজ দেখিয়ে থাক, নেবেন। ঝগড়াঝাটি আর না করি দিদি, মান অভিমানী আর না যাই। অনেক ঝগড়াঝাটি হয়েছে, এবার কাজের কথায় আসি। দিদি, যাবেন কিন্তু আগামীকাল। আমার ছেলেকে কেমন পাত্রী দেখতে আসছে, কেমন পাত্রী আমার ছেলেকে পছন্দ করেছে, কেমন ফ্যামিলিতে আমার ছেলেকে বিয়ে দিচ্ছি, সেটা দেখতে অবশ্যই যাবেন। মামনি, তোমার চোখের চশমাটা না তুমি আরেকবার দেখিও তো, তা না হলে পাত্রপক্ষ এসে বলবে কানি একটা মেয়েকে নেওয়া যাবে না, এটাই বলবে। থ্যাংক ইউ দিদি যাই, অনেক কাজ বাকি পড়ে আছে। যান কেমন? যান 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 যান। আপনারা আসবেন কিন্তু, ঠিক আছে? দেখে যাবেন কেমন মেয়ে, কেমন ফ্যামিলি, ঠিক আছে? আজকে আমি অবশ্যই, উঠি। আসি অবশ্যই। দিদি, আসি। আসি মামনি, চশমার পাওয়ারটা তুমি ঠিক করিয়ে নিও। হ্যাঁ, আপনিও করবেন, আর মাথার ডাক্তারও দেখাবেন। হ্যাঁ, চিন্তা কর, বলছে তোর নাকি বিয়ে হচ্ছে না। দেখাবো তোদেরকে আমার মেয়ের বিয়ে কোথায় দি, তখন কি করিস। মা, হুম। চশমা। আরে তোর চশমা, তুই তো চশমা না পড়লেও সব দেখিস, কেন যে পড়ে থাকিস সবসময় সবার সামনে? হ্যাঁ, ফাজিল একটা। ভাবতে পারছিস, আমার তো মাথা গরম হয়ে গেছে। কি? ওই যে ফাজিল ছেলেটা, কে? ওই যে নিচে রেহান না কি যেন নাম না, হ্যাঁ, কি করেছে? আমার নামে ওই রফিকের দোকানে
অনেক জিনিস ধারে নিয়েছে। কি কি হোয়াট? বলেছে আমি নাকি অসুস্থ, তাই ওকে দোকানে পাঠিয়েছি জিনিস কিনতে। বল, রাগ হয় না? কি আশ্চর্য, এরকম একটা চোর ছাচোর ছেলেকে এই যে বিয়েটা দিচ্ছে, আহারে ওই মেয়েটার জন্য আমার দুঃখ হচ্ছে। বিশ্বাস কর, ওই মেয়েটার কপাল যে এরকম একটা কুমড়ো পটাশ ছেলের সাথে, ভাগ্যটাই মেয়েটার খারাপ। হ্যাঁ মা, হ্যাঁ, ওকে আমি সুদে আসলে বুঝিয়ে দেব যে কত ধানে কত চাল। ভগবান, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, ভগবান গো, ভগবান, ভগবান গো, কি হয়েছে তোমার মা? ভগবান, তুমি কাঁদছো কেন? আপনারা কারা? মা কি হয়েছে? আপনারা কারা? আমরা এই যে এই বাড়িতে, এই রেহানদের বাড়িতে যাচ্ছি। আর কি বলবো দুঃখের কথা, এই ছেলেটার সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক। 3 বছরের সম্পর্ক দিদি, ও দিদি, এই ছেলেটার সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক। আমি ওই ছেলেটার বাচ্চার মা হতে চলেছি। আমাকে রেহান বলেছিল রেহানের নাকি বিয়ে একটা ভিখিরি ফ্যামিলির সাথে, একটা ভিখিরি ফ্যামিলি, একটা দজ্জাল শাশুড়ি আর একটা খারাপ শ্বশুর। তারা নাকি আজ দেখতে আসবে, একটা মেয়ের সঙ্গে আজকে ওর বিয়ে হবে। আমি কোথায় যাব দিদি? ভিখারি ফ্যামিলির সাথে বিয়ে না? আমার আর কিচ্ছু এই ছেলের সঙ্গে বিয়ে ঠিক করার করেছো নেই তুমি? আমার। দেখাচ্ছি মজা আমি তোমায়। হে ভগবান। দাদা নমস্কার। শুনুন, আমরা একটা জরুরি কাজে আজকে আটকে পড়েছি, তাই আসতে পারছি না। আমরা পরে একদিন আসবো। আবার কি আমাদের সময় হলে আমরা আপনাদের জানাবো কবে আসবো। হ্যাঁ, ফোনটা রাখছি। নমস্কার। আমার কেউ নেই। হা করে দাঁড়িয়ে আছো কেন? দিদি, চলো। প্রার্থনা করবেন আমার জন্য, প্রার্থনা করবেন। ভগবান, ভগবান, আমার বাচ্চাটাকে তুমি দেখো ভগবান, তুমি ওকে দেখো মা। ভগবান, ভগবান, আমার এখন কি হবে ভগবান? ভগবান, লা 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 লা। ইয়েস! বাবা মাথা সোজা কর, নহলে টিটকিরি দেবে, বলবে যে তুই মাথা নত করেছিস। তুই একটা পুরুষ মানুষ, মাথা সোজা কর। ইয়ে মানে দিদি, থাক বাবা, এত মন খারাপ করো না। দিদি এত মন খারাপ করবেন না। এরকম যে কত দুর্ঘটনা ঘটে আপনি জানেন? আমি তো এরকমও শুনেছি যে বিয়ের আসরে বসে বিয়ে ভেঙে গেছে। আর এটা তো শুধুমাত্র দেখতে এসেছিল বলুন, তাই না? এই জন্য আপনি এত মন খারাপ করবেন না। দেখবেন ভবিষ্যতে রেহানের জন্য অনেক ভালো ফ্যামিলি থেকে প্রপোজাল আসবে। অবশ্যই আসবে, অবশ্যই। একটুও মন খারাপ করছি না, দাঁত বের করে হাসছি। দাঁত বের কর। আচ্ছা, আমার রেহানের বিয়ে ভেঙেছে এই খবর তো আমরা কাউকেই বলিনি, কারণ আমরা একটু দুঃখিত নই। আপনি জানলেন কোথা থেকে বলুন? দিদি কি যে বলেন না আপনি, এই সব কথা কি কখনো চাপা দিয়ে রাখা যায়? সব হাওয়ায় ছড়িয়ে পড়ে। সেই হাওয়াটা আপনার কানের ভেতর ঢুকে গেছে বুঝি? সে তো আস্তে আস্তে দেখবেন গোটা পাড়াই জেনে গেছে। যে জন্য এসছি সেটা একটু বলে নি। এই আমার মেয়েটাকে নেক্সট উইকে দেখতে আসবে। ওরা খুব ভালো ফ্যামিলি, যেমন ইকোনমিক্যাল অবস্থা তেমনই এডুকেটেড, ভীষণ ভালো ফ্যামিলি। আর ছেলে তো দেখতে একদম প্রিন্সের মতো। আপনাকে যদি না বলি তাহলে কেমন লাগে বলুন? আপনি কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন। কংগ্রাচুলেশন, অনেক অনেক শুভকামনা রইল। হ্যাঁ, কিন্তু আমরা একটু মেন্টালি ডিস্টার্ব, তো সরি আপনার। যাবে হ্যাঁ, কোথায় যাব? মা, তুমি যাবে, আমি যাব? তুমি যাবে। থ্যাংক ইউ, তুমিও এসো বাবা। আচ্ছা আমি এখন যাই, আমাকে অনেক কাজ করতে হবে। এত ভালো একটা ফ্যামিলি আসবে, হ্যাঁ সম্মানের ব্যাপার না দিদি? এই যে দিদি, হ্যাঁ এই যে আমার ছেলের বিয়ে ভাঙার হাওয়াটা আপনার কানের ভেতর ঢুকেছে না, সেটা দয়া করে বের করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা, বাই বাই। দিদি আমার মনে হয় আপনার মাথাটা ঠিক নেই। অবশ্য অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। হ্যাঁ চলে দিদি, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার মাথা ঠিক নেই, আমি পাগল, কামড়ে দিলে বুঝতি। তুই এটা কি করলি বাবা? হ্যাঁ, আমার ছেলের বিয়ে ভেঙে গেছে
আমি তার কোটিপতি রূপবান পাত্র আসবে তার মেয়েকে দেখতে, তার রূপ দেখতে যাব আমি ধেই ধেই করে নাচতে নাচতে। তুমি বুঝতে পারছো না কেন? কি? আমার যে বিয়ে ভেঙেছে সেটা তুমি কাউকে বলেছো? না। তাহলে সে জানলো কি করে? কি করে জানলো? মা, কি? মেয়ে পক্ষ কি বলেছে? না। না। তাহলে তাহলে মা, ওনারা বলেছেন যে আমি একজন মেয়ের সর্বনাশ করেছি সর্বনাশ। এবং সেই মেয়েটা এই বাড়ির নিচেই ছিল। এখন এই মেয়েটা কে এবং কেন বলেছে তুমি বুঝতে পারছো? ও ও বুঝতে পেরেছি। এই প্রতিশোধ নিতে হবে, চরম প্রতিশোধ নেব আমি। মা, প্রতিশোধ আমরা নেবই এবং প্রতিশোধটা চরমই হবে। আমার ছেলের বিয়ে ভেঙে দিয়েছে না? হ্যাঁ, এত বড় বাজে কথা। পাগল, আমি পাগল, কত প্রকার কি কি বুঝিয়ে দেব। মা, কামড়টা দিয়েই দাও। দিয়েই দেব, মরণ কামড় দেব, মরণ কামড়। খুব সুন্দর দেখতে, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। একটু মিষ্টি খান। খান না দিদি, শরবতটা খান। বাবা খাও না, তুমিও শরবত খাও। ছেলেও আমাদের খুব পছন্দ হয়েছে। কি ভালো, কি সুন্দর ছেলে। সত্যি লক্ষ্মীমন্ত মেয়ে একেবারে। নমস্কার সবাইকে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কি ব্যাপার টগর? কি হচ্ছে এসব? কেন? তুই তো জানিস ওকে দেখতে আসবে, তোকে তো বলে আসলাম। সেখানেই তো আমার অবজেকশনটা। টগর, সবার মধ্যেই তো ভুল বোঝাবুঝি হয়, ঝগড়াঝাটি হয়, আমাদের মধ্যে হয়েছে, তা বলে তুমি একটা অন্য ছেলেকে বিয়ে করে নেবে? না না দাঁড়াও, রেহান, একদম না। আমি কিন্তু কোনো সমস্যা চাইছি না রেহান। আন্টি, আমি টগরের সাথে কথা বলছি তো। টগর, না, আসলে ও আমার অনেক পুরনো শত্রু, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আপনারা প্লিজ বলছো? ভুল বুঝবেন না। টগর, টগর, তুমি না আমার বাচ্চার মা হতে চলেছো? এই, এসব কি বলছে? খবরদার আমি রেহান! সত্যি বলছি। খবরদার। টগর, কি হলো? তুমি বলছো না কেন? বলো। এটা কিন্তু আমার মেয়ের জীবন, একটা কথা মনে রাখিস কিন্তু। অনেক হয়েছে দিদি, আপনি কিছু বলুন। আমরা তো সেই বেবিটাকে দেখতে চাইছি। সেই বেবিটা কোথায়? মানুষ করব না, ঠাকুমা হব না আমি? প্লিজ রেহান, একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কিন্তু খুব বড় একটা ব্যাপার। প্লিজ এরকম করিস না, আমি মরে যাব রেহান। তাহলে তোমার লাইফ আমার লাইফ না? একটা ছেলের বিয়ে ভেঙে যাওয়াও অনেক বড় ব্যাপার। তাহলে আমার ছেলের, বুঝলে? রেহান প্লিজ, আমি কিন্তু তোকে না করছি, তুই কিন্তু। আন্টি, আপনার এতই যদি সমস্যা হয় তাহলে আমি প্রমাণ ডাকি। আপনি হয়তোবা জানেন না, যে জানে তাকেই ডাকি, যাকে ও নিজের মুখেই বলেছে যে ও আমার বাচ্চার মা হতে চলেছে। আঙ্কেল, আপনি কোথায়? আসুন। আসুন আসুন। দেখুন তো, এই কি সেই মেয়ে যে আপনাকে বলেছিল? হ্যাঁ হ্যাঁ, এই তো সেই মেয়ে, এই মেয়েটাই। সেদিন তুমিই তো আমাদের বললে যে তুমি নাকি রেহানের সন্তানের মা হতে চলেছ। ওরা তোমাকে মেনে নিচ্ছে না। তোমার এসব কথাবার্তা শুনেই তো আমরা সেদিন বিয়েটা ভেঙে দিলাম। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। চলো চলো চলো। এই চলো। এই, কি হলো তোমার? এই যে হলো তোমার বলেছিলাম বাবা? যে অতি চালাকের গলায় দড়ি, এখন গেল তো। এ কি, আপনারা এখন এখানে বসে আছেন কেন? আপনাদের পেশেন্ট এখন আগের থেকে ভালো আছেন। এখানে দুজন থাকুন আর বাকিরা বাড়িতে চলে যান। কোনো বিপদ নেই তো ডাক্তারবাবু? না না, এখন আর কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। ভালো আছেন উনি না? আগে হ্যাঁ, ভালো আছে। মা, অনেক রাত হয়ে গেছে, তুমি বাড়ি যাও, আমি আছি বাবার এখানে। তুই একা থাকবি? যদি কিছু রাতে প্রয়োজন হয় তখন? না না মা, কিচ্ছু হবে না, তুমি যাও, তোমার শরীরটাও তো ভালো না। যাও। দিদি, টগর একা থাকবে কেন? রেহান থাকবে, ওর জন্যই তো আজকে এই দশা। আর দিদি, চলুন আমরা বাড়ি যাই, সকালে আসবেন। গাধাটা থাকুক এখানে। এই যে টাকলা বুড়ো, আমার ছেলেকে গাধা বলবে না। আমার ছেলের জন্যই কিন্তু টগরের বাবা এখনো বেঁচে আছে। রেহানি এখানে নিয়ে এসেছে টগরের বাবাকে। তাই? একদম ঠিক, হ্যাঁ, এটা কি? ঠিকই বলেছে। কি বলছো তুমি এসব? হ্যাঁ, হিংসায় তোমার মাথা টাথা কি খারাপ হয়ে গেছে নাকি? রোগীকে নিয়ে এসব উল্টোপাল্টা কথা কে বলে? থ্যাংক ইউ সো মাচ রেহান, হ্যাঁ, বলবেন না। আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আই এম সরি। আন্টিকে সরি বলো, ভালো করে সরি বলো। আই এম সরি আন্টি। ইটস অল রাইট। দিদি জানেন, এতদিন পর একটা জিনিস বুঝতে পেরেছি যে ভালো নেইবার কত দরকার।
আপনার মতো প্রতিবেশী যদি না থাকতো তাহলে আজকে আমাদের কি হতো? দিদি এসব কি বলছেন? আচ্ছা, টগরের বাবার জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি আপনারা আমার জন্য করতেন না? অবশ্যই করতাম। একজন ভালো প্রতিবেশী তো প্রতিবেশীর জন্য এগিয়ে আসবে, তাই না? কি বলো? দিদি একটা কথা বলি, এই টাকলা বুড়োটার জন্য আপনারা সবাই আসতেন, আমি আসতাম না, বাড়িতে গ্যাট হয়ে বসে থাকতাম। দিদি চলুন, আপনি আমার সঙ্গে বাড়িতে চলুন। যেহেতু এই দুজনের দোষ, এই দুজনের শাস্তি হলো এরা সারা রাত বসে এখানে পাহারা দেবে দাদাকে। আপনি চলুন তো, একদম নিশ্চিন্ত হয়ে আপনি চলুন। রেহান, তুই আছিস বলে আমি ওকে নিশ্চিন্তে রেখে গেলাম। তোরা দুজন থাক, যাও মা। রাতে আমার ফোন খোলা থাকে, হ্যাঁ, যদি হ্যাঁ, কিছু হ্যাঁ। প্রয়োজন হয় তাহলে হ্যাঁ গো, জানাস। তুমি যাও। রেহান দেখে রাখিস, হ্যাঁ? দিদি আপনি একটুও চিন্তা করবেন না। চলুন, আসছি। চলুন আমার সঙ্গে। চলো। আসি বাবা। এই খেয়াল রাখিস। আজকে যখন তুই ছেলেপক্ষের সামনে বসেছিলিস তখন তোর দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। তোকে দেখতে দারুণ লাগছিল। আচ্ছা, সেই জন্য কি হিংসা করে আমার আমার বিয়েটা ভেঙে দিলি? হ্যাঁ দিলাম। যতবার তোর বিয়ে ঠিক হবে আমি ততবার ভেঙে দেব। কেন? আমি আর আমাদের বাড়িটা ভাগ হতে দিতে পারবো না। তাহলে তো তোকে বিয়েটা আমাকে করতে হবে। প্রয়োজনে তাই করব। এরকম একটা আমার মতো একটা ঝগড়ুটে মেয়ের সাথে সারা জীবন থাকতে পারবি? এখন তুই যদি এরকম একটা ঝগড়াটে ছেলের সাথে সারা জীবন থাকতে পারিস তাহলে আমিও পারবো। কিন্তু তোকে ছাড়া থাকাটা কষ্টকর আমার জন্য। আমারও তাই। সেই জন্য তো তোর বিয়েটা ভেঙে দিলাম। যাক ভালো, এখন থেকে কেউ আমাকে আর হাফ বাড়িওয়ালা বলবে না, একদম ফুল বাড়িওয়ালা বলবে। তাই? হ্যাঁ, ফুল।